বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ভয়েস। তো ভয়েস এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বাচ্য। আমরা জানি কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এগুলো আমরা পড়েছি বাংলাতে। এখন আমরা শিখব যে এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দুইটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব যে কিভাবে একটি অ্যাক্টিভ ভয়েস বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। প্রথমে আমরা একটু বাংলা দিয়ে দেখব যে বাংলা বাক্যগুলি কীরকম। আমরা যদি বলি আই ইট রাইস, আমরা প্রত্যেকেই জানি যে এই যে ইট বলছি, এই খাওয়ার কাজটা কে করছে? আমি। দ্যাট মিনস এখানে সাবজেক্ট ভার্বের কাজটা করছে। যখন আমরা দেখব ভার্বের কাজটা সাবজেক্ট করে তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি, এটা আমাদের মোটামুটি সবাই পারবো। রাইস ইজ ইটেন বাই মি, ছোটো থেকেই এটা সবাই আমরা দেখে আসছি এই বাক্যটাকে। তাহলে এই ইট হচ্ছে ভার্ব, ইট অর্থ হচ্ছে খাওয়া। এই খাওয়ার কাজটা কে করছে? নিশ্চয়ই রাইস করছে না। দ্যাট মিনস এই ভার্বের কাজটা এই সাবজেক্ট করতে পারছে না। এই কারণেই যখন দেখব ভার্বের কাজটা সাবজেক্ট করে না, তখনই সেটা ধারণা করব যে এটা প্যাসিভ ভয়েস। এরপর আমরা বিস্তারিত আলোচনা করব যে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চিনব। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি আই ইট রাইস, আর প্যাসিভ হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। এখন একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে পরিবর্তন করব, বা একটা বাক্য দেখলে আমরা কিভাবে চিনতে পারবো যে সেটা প্যাসিভ ভয়েস। চলেন দেখি আমরা একটু বেসিক নিয়মটা দেখি যে একটা অ্যাক্টিভ ভয়েস বাক্যকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস যদি আমরা করতে চাই, শুরুতেই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে আমাকে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে অবজেক্টকে ধরেন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক। আমরা অবজেক্টের একটি ভিডিও আপলোড দিয়েছি। সেই ভিডিওতে আমরা বলেছি যে আমরা অবজেক্ট কীভাবে চিনব, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই অবজেক্টকে যদি আমরা সাবজেক্টে রূপান্তর করি তাহলে হলো কি দ্য ওয়ার্ক, শুরুতে নিয়ে আসলাম। এখন অবজেক্টকে যখনই সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে পরিকল্পনা কি আমাদেরকে একটা বি ভার্ব বসাতে হবে। এখন এই বি ভার্বটা কি বসাবো কোনটা? বি ভার্ব কত প্রকার সেটা আমরা আলোচনা করেছি। ভার্বের ক্লাসিফিকেশন সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা আছে, সেটা দেখবেন যে ভার্বের প্রকারভেদটা কীরকম। তাহলে আমরা জানি বি ভার্ব, এই বি ভার্ব আমরা নর্মালি জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব বা টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কোনটা? অ্যাম, ইজ, আর। এখন আমরা যে কোনো একটা বসাবো, কোনটা বসাবো? এখানে কি আর বসাবো? এখানে কি অ্যাম বসাবো? আমরা নিশ্চয়ই না। অ্যাম হচ্ছে আয়ের সাথে, অ্যাম হচ্ছে কিসের সাথে? আয়ের সাথে। অ্যাম যেমন আয়ের সাথে বসে, ইজ বসে কার সাথে? আমরা যদি এটা বলি দ্য ওয়ার্ক, অ্যাম হবে? এখানে নিশ্চয় অ্যাম হবে না। তাহলে আমরা বসাবো হচ্ছে ওয়ার্কের সাথে হচ্ছে ইজ, কারণ ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ওয়ার্ক ইজ বসলো। এখন ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এখন আমাকে দেখতে হবে পরের নিয়ম। আমরা এখানে বলছি কি প্রিপোজিশন, যে কোনো একটি প্রিপোজিশন বসবে। আমরা নর্মালি বাই বসাই, বাট কিছু কিছু শব্দের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসবে। তাহলে আমরা এখানে বাই বসালাম, বাই। এখন এখানে সাবজেক্টকে আই, এই আয়ের অবজেক্টিভ রূপ হচ্ছে মি, এখানে আমাদেরকে বসাতে হবে মি। এখন আমরা প্রনাউনের ক্লাসিফিকেশন, প্রনাউনের ইউজ বা অবজেক্টিভ ফর্ম কোথায় বসবে সেটা সম্পর্কে এটা ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে নেবেন যে অবজেক্টিভ ফর্ম কোনগুলি। তাহলে আমরা এখানে বসিয়ে নিলাম। দ্বিতীয় বাক্য আমরা দেখব। এখন যদি এটা এরকম থাকতো, আই ডিড দ্য ওয়ার্ক। এখন যদি পাস্ট ফর্ম থাকতো তাহলে কি হবে? শুরুতে সাবজেক্ট নিয়ে আসবেন,
দ্য ওয়ার্ক। এইখানে ডিড থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম বসবে, এখানে আর প্রেজেন্ট ফর্ম বসবে না, এখানে হচ্ছে ওয়াজ ডান বাই মি। ক্লিয়ার? যদি এখানে এরকম হয় যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ এবং হ্যাড এগুলি থাকলে হবে বিন, BEEN, মানে হ্যাভ হ্যাজ হ্যাড এরপর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সুতরাং এই আমরা যদি দেখি এরকম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ভয়েস কী হবে? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অবজেক্টকে অবজেক্ট ধরেন দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের সাথে হ্যাভ বসবে না, দ্য ওয়ার্কের সাথে বসবে কি হ্যাজ, তাহলে আমরা হ্যাজ নিয়ে আসলাম। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি এখানে একটা বি ভার্ব বসবে, তাহলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এখানে বসাতে হবে বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, এরপর হচ্ছে ডান বাই মি। তাহলে আমরা দেখতে পারলাম যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে সেখানে আমরা বিন বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে বিন বসাবো। এখন আমরা দেখব যে পরের এক্সাম্পলটা এখানে লেখা আছে হি ওয়াজ টু ডু ইট। এখন এটার এক প্যাসিভ ভয়েস কীভাবে করবো আমরা? প্রথমে আমাদের হচ্ছে অবজেক্ট হচ্ছে ইট, সাবজেক্ট নিয়ে নিলাম ইট, এখানে হচ্ছে ওয়াজ রয়েছে, তাহলে আমরা ওয়াজ বসালাম। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে করব? ওয়াজের পরে এখানে টু আছে এবং ডু। এখানে বিষয়টা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এম টু ইজ টু আর টু এই যে অক্সিলারি ভার্বের সাথে টু বসে, তাহলে সেই সব শব্দের পরে আমরা বি বসাবো। তাহলে কি হবে বলো? ইট ওয়াজ টু বি ডান বাই হিম। তাহলে এম টু ইজ টু আর টু এরপরে কী বসাবো? বি বসাবো এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যদি এরকম বলি হি ইজ গোয়িং টু হেল্প মি, এই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করবো? শুরুতে আমরা অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে কি আই এর সাথে বসবে কি এম, ইজ গোয়িং টু এখানে টু বসবে, তাহলে আই এম গোয়িং টু বি হেল্পড বাই হিম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখছি দে ল্যান্ড মি আ বুক, তাহলে সে আমাকে কি দিচ্ছে? বই ধার দিচ্ছে, তাই না? এই বাক্যে কি ধার দিয়েছে এটা বললে অবজেক্ট হচ্ছে দ্য বুক, কাকে যদি ধার দিয়েছে এটা বললে অবজেক্ট হচ্ছে মি। দ্যাট মিন্স এই বাক্যে দুটি অবজেক্ট রয়েছে। আমরা জানি দুটি অবজেক্ট মানে হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, তাহলে এই বাক্যে দুটি অবজেক্ট রয়েছে। এখন দুটি অবজেক্টের যে কোনো একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাতে পারি। শুরুতে আমরা যদি চিন্তা করি যে বস্তুবাচক অবজেক্টটাকে নিয়ে আসি, তাহলে কি হবে? আ বুক ওয়াজ ল্যান্ড টু মি। এইখানে যখনই আমরা বস্তুবাচক অবজেক্টটাকে নিয়ে আসবো শুরুতে, তখনই আমরা এই যে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে এর পূর্বে এটা টু বসাবো, বাই দ্যাম। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরের বাক্যে আমরা দেখি, এখানে লেখা আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। এখানে একটা নিয়ম আমি বলে রাখি, সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল হেল্প মেক লেট, এই শব্দগুলি যদি কোনো বাক্যে দেওয়া থাকে তখন একটি ভয়েসে এই শব্দগুলির পরে প্রিপোজিশন
টু বসে না, কিন্তু প্যাসিভ ভয়েস আসলে টু বসে। এখন এই বাক্যটাকে যদি আমরা নিই তাহলে অবজেক্ট এখানে হিম, হিমের সাবজেক্ট হচ্ছে হি। এখন এইটা টেন্স হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং ওয়াজ ওয়ার, ওয়াজ বসালাম। মেইডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেইড, মেইড বসালাম। এরপরে হচ্ছে বাই মি বসালাম, ঠিক আছে। বাই মি নাও বসাতে পারেন, অনেক সময় সাবজেক্টের অবজেক্টিভটা নাও বসলেও সমস্যা নেই। তাহলে এর পরবর্তীতে আমরা এখানে টু বসাবো, টু ডু দ্য ওয়ার্ক। এই নিয়মটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সি, ওয়াচ, নোটিস, অবজার্ভ, ফিল, হেল্প, মেক, লেট, এই শব্দগুলি থাকলে টু বসবে। তবে লেট শব্দটার সময় কিন্তু বসবে না। লেট যদি থাকে কোনো শব্দে, সেন্টেন্সে যদি লেট থাকে তাহলে কিন্তু টু বসবে না, বাকিগুলির ক্ষেত্রে বসবে। এগুলি অ্যাক্টিভ ভয়েসে কিন্তু টু বসবে না। প্যাসিভ ভয়েস যখন করব তখন টু বসবে, এবং লেট যখন থাকবে তখন আমরা টু বসাতে পারবো না। এর পরের বাক্যটা দেখি, রাইস সেলস চিপ। বাক্যটা দেখে মনে হচ্ছে চাল সস্তায় কি বিক্রি হয় বা পাওয়া যায়। চাল কি সাবজেক্ট এখানে? হ্যাঁ, সাবজেক্ট। চাল কিন্তু সাবজেক্ট, কিন্তু সেল করার কাজটা কে করছে? সামওয়ান করছে। দ্যাট মিন্স এটা মনে হচ্ছে একবার যে আমরা বাংলাতে বলি এরকম যে চাল সস্তায় বিক্রি হয়, কথাটা তো সত্য। কেউ চাল বিক্রি করে সস্তায়, এটাও কথাটা সত্য। তাহলে মনে হচ্ছে বাক্যটা অ্যাক্টিভ, আবার মাঝে মাঝে মনে হচ্ছে শব্দটা প্যাসিভ। তাহলে এই বাক্যটা আসলে কি? এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, মানে অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ, এটাকে বলে কোয়াসি প্যাসিভ। যখন কোয়াসি প্যাসিভ থাকবে, যেমন হানি টেস্টেড সুইট। এখন মধু কি টেস্ট হচ্ছে, মধুর টেস্ট হচ্ছে মিষ্টি। এখন মধু তো কেউ টেস্ট করবে, তারপরে মিষ্টি লাগবে। তাহলে এরকম বাক্য যখন আমরা দেখব তখন সেগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ হলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে? যেমন শুরুতেই নিয়ে আসতে হবে রাইস, এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম। রাইস ইজ, এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং রাইস ইজ চিপ, এই শব্দটা লিখতে হবে। এরপর আমরা বলবো হোয়েন ইট ইজ কি সোল্ড। এটা অনেকটা মুখস্থর মতো, কোয়াসি প্যাসিভ হলে এরকম নিয়ম। হ্যাঁ, আমরা দেখব এই যে হোয়েন ইট ইজ, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ইজটা বসতে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকার কারণে, হ্যাঁ, এবং এখানে সেলস থাকার কারণে এখানেও কিন্তু ইজ বসছে। এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, একটি কনজাংশন, দুটি ভার্ব বসছে। পরের বাক্যটা দেখি, পলিটিক্স ইন্টারেস্ট আজ। পলিটিক্স ইন্টারেস্ট আজ, তাহলে এটার প্যাসিভ ভয়েসটা কী হবে? প্যাসিভ ভয়েসে আমরা দেখছি শুরুতে এখানে অবজেক্ট হচ্ছে আস, তাহলে আমরা নিয়ে আসলো ওই। এখন এটা কোন টেন্স? এটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পলিটিক্সের শেষে এস আছে, কিন্তু তাও এটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু প্লুরাল না। তাহলে পলিটিক্স একটা বিষয়ের নাম। তাহলে এইখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে আস, অবজেক্টকে আমরা সাবজেক্টে রূপান্তর করলাম। এরপরে হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সুতরাং অ্যামিজার বসবে। ইন্টারেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে ইন্টারেস্টের সাথে কি বসবে? ইন্টারেস্টের সাথে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে ইন। কন্টেন, ইন্টারেস্ট, ইনভলভ, এই তিনটা শব্দ। আরও অনেক আছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে নির্দিষ্ট প্রিপোজিশনই বসাতে হবে। প্যাসিভ ভয়েস হলেই যে শুধু বাই বসবে এমন তো কোনো নিয়ম নেই। আমি নিয়ম লিখেছি, প্রিপোজিশন বসবে, যে কোনো একটি প্রিপোজিশন বসবে। তাহলে ইন্টারেস্টের সাথে কি বসে? ইন বসে, ইন্টারেস্টেড ইন। তাহলে উই আর ইন্টারেস্টেড ইন, তারপর আমরা বলবো পলিটিক্স। হি অ্যানয়েড মি, এটা কি হবে? এই আস হচ্ছে গিয়ে অবজেক্ট, তাহলে এটাকে সাবজেক্ট করবো হচ্ছে উই। এখানে যেহেতু পাস্ট টেন্স, সুতরাং বসাবো হচ্ছে ওয়ার, এরপর হচ্ছে অ্যানয়েড। হ্যাঁ, অ্যানয়েড। এখন অ্যানয়েডের সাথে আমরা কি বসাবো? অ্যানয়েডের সাথে আমরা এখানে লিখেছি প্লিজ, ভেক্স, অ্যানয়েড, ডিস প্লিজ, এই শব্দগুলি থাকলে আমরা বসাবো অ্যাট। তাহলে উই আর অ্যানয়েড অ্যাট হিম।
ঠিক এরকম স্মোক ফিল দ্য রুম, ঠিক এরকম এই বাক্যটাকে অবজেক্ট হচ্ছে দ্য রুমকে নিয়ে আসবো। দ্য রুম ওয়াজ ফিল্ড, এই স্মোক এই ফিল শব্দটা থাকার কারণে এখানে আমরা বসাবো হচ্ছে উইথ। সিজ, ফিল, ডেকোরেট, ফার্নিচ এই শব্দগুলি থাকলে আমরা বসাবো উইথ। তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। হি কিল্ড হিমসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, কারণ হি এবং হিমসেলফ দুটোর ভিতরে সম্পর্ক হচ্ছে সে নিজে নিজেকে হত্যা করেছে। আমরা প্রনাউনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি রিফ্লেক্সিভ প্রনাউন সম্পর্কে। তাহলে আমরা এটাকে কিভাবে করব? শুরুতে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি মেড মি ক্যাপ্টেন, এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, মানে হচ্ছে এখানে দুটি অবজেক্ট রয়েছে, কিন্তু এই বাক্যে যদি হি মেড মি বলতো তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হতো না। কমপ্লিট হওয়ার জন্য ক্যাপ্টেন নিয়ে আসতে। এই ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে ক্যাপ্টেন, একে কোনো সময় সাবজেক্ট করা যাবে না। তাহলে প্যাসিভ ভয়েস কী হবে? নর্মাল প্যাসিভ ভয়েস। আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই হিম, হি র্যান এ রেস। তাহলে এখানে ভার্ব এবং অবজেক্ট একই রকম। এই ক্ষেত্রে কী হবে? এ রেস ওয়াজ রান বাই হিম, দে নো মি। এই নোয়ের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি নোন, কিন্তু নো হচ্ছে ব্যতিক্রম শব্দ, সেটা হচ্ছে নোয়ের সাথে বসবে হচ্ছে টু। এখানে আমরা কিছু শব্দ লিখেছি নো, ম্যারি, এনগেজ, রিকোয়ার, এগুলি প্যাসিভ ভয়েস করতে গেলে প্রিপোজিশন বসবে টু। তাহলে কী হবে? আই ওয়াজ নোন, আই অ্যাম নোন টু দ্যাম। আশা করি এই প্যাসিভ ভয়েসের আলোচনা আপনাদের উপকার আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।